জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাগ্নের হাতে খুন হলো মামা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কদবপুর গ্রামে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আপনার নাম কি? আমার নাম অলোক সরকার। বাড়ি কোথায়? বাড়ি ঘরটা দিকে। এখানে কেন এসেছেন? এখানে এসেছি, আমার বোন জামাই মার্ডার হয়েছে। মার্ডার হয়েছে? কিভাবে, কি হলো, কি জানতে পারলেন? মানে আমার বোন জামাইয়ের ভাগনা তাকে শ্বাসরোধ করে মেরেছে। ভাগনা বোন জামাইকে মেরেছে? এটা হ্যাঁ। এটা কখন হয়েছে? রাত্রি 12:30টায়। আপনার বোন জামাইয়ের নাম কি? নরেন দাস। আর যে মেরেছে ভাগনা? রবি দাস। নরেন দাসের বয়স কত? নরেন দাসের বয়স 70 বছর। আর ভাগনা? ভাগনার 30 বছর। বাড়িতেই ঘটেছে ঘটনা? বাড়িতেই ঘটেছে। নরেন দাসের বাড়ি কোথায়? মকদমপুর। আর ভাগনার বাড়ি? ভাগনার বাড়ি হচ্ছে রায়া, কিন্তু মকদমপুরই থাকে। ভাগনা কি কাজ করে? ভাগনা কাজ কি করে সেটা খুব একটা ভালোভাবে বলতে পারতেছি না, তবে যা শুনেছি যে কোনো এক রাশি মিলে কাজ করতো। আচ্ছা, এটা কটার দিকে ঘটেছে ঘটনা? 12:30টার দিকে। গতকাল রাত 12:30? হ্যাঁ। তখন কি করে তারপরে জানতে পারলো সব লোকজন? বাড়ির লোক চিৎকার করে উঠলো যখন, তখনই জানতে পারলো। এবং তার সঙ্গে রাত 1:30টার দিকে আমাদেরকে ফোন করে জানালো। আমরা তৎক্ষণাৎ ছুটে গেলাম, গিয়ে দেখি স্পট ডেথ। ভাগনা যখন মামার বাড়িতে যখন আসে, তখন কি মানে কোনো কারণে কোনো অনুষ্ঠান পারপাসে এসেছিল? সে তো মামার বাড়িতেই থাকতো। মামার বাড়িতেই থাকতো ভাগনা? হ্যাঁ। আচ্ছা, ওই লোকজন যখন ছিল না তখন সেই সুযোগে ইয়ে করে? সেই সুযোগে করে, হ্যাঁ। মানে সবাই শুয়ে পড়েছে, তখন সেই সুযোগে গিয়ে? না, ওই সে মেলা গেছিল, মেলা থেকে সে মানে মদ্যপ অবস্থায় এসেছিল, মদ খেয়ে এসেছিল। মদ খেয়ে আসার পর মা মামিকে মানে চিল্লাচিল্লি করে গালাগালিজ করে, এবং মা মামি তার কারণ জানতে চাইলে সোজা মানে তাদের উপর টর্চার শুরু করে। মামিকে প্রথমে ধাক্কা দেয় এবং মামাকে বুকে ঘুষি মারে, ঘুষি মারার পর গলা চেপে ধরে। আচ্ছা, এমনি কোনো ঝগড়াঝাটি ছিল কি কিছু? ঝগড়াঝাটি বলতে তাদের মানে জমি সংক্রান্ত নিয়ে ঝগড়া। জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাগনার সঙ্গে ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া? সেখান থেকে আর কি মূল উৎস, যেটা সন্দেহ করছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে ওখানে কি মারা যায়? ওখানেই মারা যায়। তারপরে কি করলেন আপনারা? আমরা সোজা রায়গঞ্জ থানা আসলাম। রায়গঞ্জ থানা আসে আমরা রায়গঞ্জ থানায় অভিযোগ জানালাম। সে লিখিত অভিযোগ আমরা দেইনি, কিন্তু মৌখিকভাবে। তারপর রায়গঞ্জ থানা থেকে আমাদেরকে ভাটুল ফাঁড়িতে পাঠিয়ে দিল। ভাটুল ফাঁড়িতেও তাই আমরা করেছি, মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি। এবং ভাটুল ফাঁড়ির আইসির মানে সহযোগিতায় অ্যাম্বুলেন্স আমরা নিয়ে আসি, এবং সে ভাটুল ফাঁড়ির আইসি অবশ্য তদন্তে গিয়েছিল। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।